হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে যাব হলো আমার খুব কাছের এক ভাইয়ের সাথে দেখা করতে, প্রায় 2 বছর পর। 2 বছর আগে একটা ব্লগও ছেড়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি ওর সাথে দেখা করতেও গিয়েছিলাম। আর কার সাথে যে কখন কিভাবে আলাপ হয়ে যায় এবং কতটা কাছের হয়ে যায় কি বলবো, এতটা কাছের হয়ে গেছে আমার ও, মানে এমন একটা দিন নেই যে এই ভাই আমার সাথে যোগাযোগ করে না বা ফোন করে না, মেসেজ করে না। তো আমি মনে করি তোমার জীবনে যারা তোমাকে ভীষণ ভালোবাসে তাদেরকে সবসময় না নিজের কাছে আগলে রাখার চেষ্টা করবে। আমি তো এখন তাই করি। আমাকে যারা ভীষণ ভালোবাসে নিঃস্বার্থভাবে, তাদেরকে আমি ভীষণভাবে আগলে রাখি। তাই এই ভাইও কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একজন মানুষ। তো ও যতবারই এখানে আসে তো আমাকে বলে যে দিদি আমি এসছি, কিন্তু আমি দেখা করতে পারি না, কিন্তু আমি ভেবেই রেখেছিলাম আজকে যে ওর সাথে আমি দেখা করব। তো ওকে আমি আসতে বলেছিলাম, তো ও যেহেতু অনেকটা ছোট বাচ্চা মানুষ, ও কী করেই বা আসবে। তো আমি ভাবলাম আমি নিজেই ওর সাথে আজকে দেখা করতে যাবো। তাই জন্য আজকে আমি টিউশনস ক্লাসেও যাইনি, শুধুমাত্র ওর জন্য আমি ছুটি নিয়েছি। আর ও ভীষণ খেতে ভালোবাসে আর ওর বিরিয়ানি ফেভারিট। তাই জন্য আমাদের পাড়াতেই নিউ একটা দোকান খুলেছে, তো সেখান থেকে আমি বিরিয়ানি নিয়ে নিলাম ওর জন্য। আর মাটন বিরিয়ানি নিতে গেছিলাম, কিন্তু মাটন শেষ হয়ে গেছে, তার জন্য চিকেন নিলাম। ও চিকেন মাটন দুটোই খেতে আর কি ভালোবাসে। তারপরে ওর জন্য কিছু গিফট নেব, যেহেতু অনেক দিন পর দেখা হচ্ছে আর ও অনেক অনেক ছোট, আমার থেকে অনেক অনেক ছোট। তো ওর বাড়িতে যখন গিয়েছিলাম না, ভীষণ মজা করেছিলাম। যেদিনকে ওর বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে, আশা করি তোমরা সকলেই দেখেছো ভিডিওটা। তাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ও আমাকে এত এত ভালোবাসে কি বলবো। আর আমি না আমার লাইফে ভালোবাসার মানুষদেরকে নিয়েই থাকতে চাই, যারা আমাকে মন প্রাণ থেকে ভীষণ ভালোবাসে, নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দেয়, যাদেরকে আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি, আমার ইউটিউবের মাধ্যমে পেয়েছি, যারা আমাকে এত এত ভালোবাসে। আমি হলাম ভালোবাসার কাঙাল। আমাকে যারা একটুখানি ভালোবাসা দেয় না, আমি ভীষণ ভীষণ মানে খুশি হই। তো এই ভাইও আমার কাছে ভীষণ স্পেশাল। তো ওর জন্য এখানে গিফট কিছু নিলাম। আর এই খাতা বইয়ের দোকানে ছোটোবেলা থেকে আমি আসলে যে আমি কী করতাম, আমি ভীষণ লেখালেখি করতে ভালোবাসতাম। আর আমার নিউ পেন্সিল বক্স হবে, পেন হবে, আমি ভীষণ কালারফুল জিনিস ছোটো থেকেই ভীষণ পছন্দ করি। তো আমি যখন স্কুল লাইফে পড়তাম আমি এরকম অনেক কিছু কেনাকাটা করতাম, আমার স্কুল লাইফে প্রচুর জিনিস ছিল। তো আজকে এখানে গিয়ে আমার এত এত ভালো লাগছিল, তো ওর জন্য একটা বড় একটা পেন্সিলের সেট নিয়েছি। তো সেটা আজকে ওকে গিফট করব। আর তার সাথে বিরিয়ানি নিয়েছি ওর ফেভারিট, আর তার সাথে কিছু চিপস, 2-3টে চিপস নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এগুলোই নিয়েছিলাম। আজকে ওকে এগুলো গিয়ে দেবো। তো আজকে ভীষণ এক্সাইটেডও লাগছিল, যেহেতু 2 বছর পর আমার ভাইয়ের সাথে দেখা হবে। কতদিন পরে দেখা হলো, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এটা দেখ, ও আঁকা শেখে। আমি না ভাবছিলাম যে আঁকা শেখে কিনা, তাহলে আঁকার জিনিস নিয়ে আসবো। পছন্দ হয়েছে? এটা ইউজ করবি। ও তো আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে। আগে তো কথা বলতো একটু, না ফোনে তো কথা বলে, সামনে থেকে আমাকে দেখে লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছিস? হ্যাঁ লজ্জা পাচ্ছে। এটা মাকে দিয়ে দে। কত বড় হয়ে গেছে, ও এখন ছোট ছিল। কোনটা? হ্যাঁ দিচ্ছি। এই এদিকে আয়, একটা গিফট আছে। আমার বেবি গিফট আছে, আমার বেবি গিফট আছে, বেবি গিফট। ও চেয়েছিস না আমার কাছে, ওটাই নিয়ে আসো। পছন্দ হয়েছে? সাবধানে নিয়ে যাবি কিন্তু বাড়িতে। কি বলছে? পছন্দ হয়েছে? এই তুই কথা বলছিস না কেন রে? কি হয়েছে ওর? লজ্জা পেয়ে গেছে। ও আমাকে বলেছিল দিদি তুমি আমাকে একটা মাটির গোপাল দিও না, আমার মাটির গোপাল খুব ভালো লাগে। তো আমার কাছে তো অনেক মাটির গোপাল রয়েছে, আমি বেশ কিছুদিন আগে অনেকগুলো এরকম মাটির গোপাল নিয়ে এসেছি। তো আমার কাছে মানে আমার ক্লোজ যারা চায় গোপাল, এরকম মাটির গোপাল, তাদের জন্য আমি এনেছি। তো তাদের সাথে যখন দেখা হবে সব একটা একটা করে দেবো। আর ও এত লজ্জা পাচ্ছে আমাকে দেখে কি বলবো, মানে
ও রীতিমতন মনে হচ্ছে আমাকে দেখে একদম জড়সড় হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ ছিলাম, গল্প আড্ডা করে তারপরে আমি কিছু ফুল টুল কিনলাম, কারণ কালকে ওয়েডনেসডে ছুটি আছে, গোপাল সোনাদেরকে সাজাবো। আর আমার অনেক কিছু কেনাকাটার ছিল, আজকে আমার অনেক মেকআপের জিনিস শেষ হয়ে গেছে, তো সেই মেকআপের জিনিসগুলো কিনলাম। তারপরে মেডিসিনসের দরকার ছিল, তো কিছু মেডিসিনসের দোকান থেকে আমি কিছু ইউজ করি আমার ফেসে, তো সেগুলো কিনে তারপরে আসলাম হচ্ছে, একটু ঘুরতে গিয়েছিলাম। তো তারপরে ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে এলাম। আজকে ভীষণ মজা করেছি, আর সবথেকে ভালো লেগেছে যে ছোট্ট সোনাটার সাথে দেখা করে অনেক দিন বাদে ভীষণ ভীষণ ভালো একটা সময় কাটালাম। ওকে আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, তাই আজকে ভেবেই রেখেছিলাম যাই হয়ে যাক না কেন ওর সাথে আমি আজকে দেখা করব। তো এইভাবেই কাটালাম আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।